أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ অত্র সমাজের মুসলিম ইকরাম মুরব্বিয়ানে ইসলাম যুবক ভাইরা উপস্থিত শিক্ষিত ছাত্ররা এবং পড়াশোনার অবস্থানে সম্মানিত আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আমরা জন্মসূত্রে এসে বসে কিছু কথা বলার এবং শোনার দান করেছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মধ্যে দূত আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে পুনরুত্থান বা বিচার দিবস। এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদের সামনে শুরু থেকে বলতে চাই আসলে আমরা দুনিয়াতে সত্য বলতে কি বুঝি? সত্য বলতে বুঝি যে আমাদের মাথার উপর আসমান আছে, এই আসমান পৃথিবী সৃষ্টি করার শুরু থেকে আজ পর্যন্ত ওইভাবেই আসমান আছে, এটা একটা সত্য। আমরা যে জমির উপর চলি, এই জমিটা আছে, এখানে আমরা চলতে পারছি, বাস করতে পারছি, এটা একটা সত্য। আল্লাহ তাআলা যেদিন পৃথিবীটাকে সৃষ্টি করলেন সেদিন আল্লাহ তাআলা তার কুদরতি চোখ দিয়ে এই গোটা পৃথিবীটা ছিল একটা সাগর। আল্লাহর কুদরতি চোখ দিয়ে যখন আল্লাহ সাগরের দিকে তাকাইলেন, সাগরের মধ্যে একটা বুদবুদ করে ফেনা হইয়া ওই ফেনা এত বেশি হয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে তোমরা ফেনা চারিদিকে ধরে ফেনাটাকে পুরা
কি করো, এই পুরো সমুদ্রের মধ্যে সাগরে তোমরা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা এই ফেনার চারিদিকে ধরে গোটা পৃথিবীর মধ্যে, গোটা সমুদ্রের মধ্যে বিছিয়ে দিল, কিছু কিছু জায়গাতে ফেটে গেল, ওই জায়গাগুলো সাগর বা সমুদ্রে পরিণত হলো, আর সেগুলা ফাটে নাই, ওগুলা বর্তমানে জমি হিসেবে আছে। এটা একটা সত্য। কিন্তু যখন ফেরেশতারা এই আবরণটাকে গোটা সমুদ্রের উপর বিছিয়ে দিলেন, দেখলো যে ঢেউয়ের সাথে জমিনটাও লড়ে, জমিনটাও লড়ে। এবার ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ বিছিয়ে তো দিয়েছি ঠিকই, কিন্তু লড়ে তো। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাল জিবালা আওতাদা, ও ফেরেশতারা একটা কাজ করো, পাহাড়ের মাধ্যমে ওই জমিনের মধ্যে ফেলে দাও। এই যে আমরা পাহাড় দেখছি, অনেক শক্তিশালী পাহাড়, অনেক উঁচা উঁচা পাহাড়, অনেক বড় বড় পাহাড়, ওই পাহাড় গুলাকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফেলে হিসেবে মেরে দিল। আমরা যেরকম কাঠ লাগাতে জলি মারি, ফেরেক মারি, মারি কিনা? আচ্ছা বলেন তো, আমরা যে ফেরেকটা মারি, ওই ফেরেকের যে বড়টা থাকে উপরে, ওই বড় তুলনায় ভিতরে আরো অনেক বেশি গাড়ানো থাকে না? বড়টাতে এতটুকু রাখি আমরা, হয়তো বা শাবল দিয়ে ওই ফেরেকটাকে উঠানোর জন্য কিছুটা আমরা রেখে দিই, গাড়াই না পুরাটা। তাহলে বোঝা গেল ফেরেকটা এতটুকু বাহিরে রাখলো, ভিতরে কিন্তু তার চেয়ে কয়েক গুণ বেশি। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যে পাহাড়টা জমিটাকে শক্ত করার জন্য গাড়লেন, ওই পাহাড়টার উপরে যেটুকু দেখেন তার চেয়ে কয়েক গুণ বেশি জমির ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই জমিটাকে লড়া থেকে বন্ধ করার জন্য এই পাহাড়কে ফেরেক হিসাবে, জলি হিসাবে আল্লাহ তাআলা মেরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই পাহাড়গুলো আল্লাহ তাআলা ফেরেক হিসাবে জমিনের মধ্যে মেরে দিলেন। তাই আমরা দেখতে পাই এই পাহাড়গুলো অনেক শক্তিশালী, পাহাড়গুলো লড়ে না, চড়ে না। যেই জায়গায় যখন দেখছি শুরু থেকে ওই পাহাড়টা ওই জায়গায় এখনো আছে, আমরা মনে করি বাবুরি এটা বিশাল বড় শক্তিশালী। আমার বন্ধুগণ, আমরা এই পাহাড়টাকে একটা সত্য বলে মনে করি, যে পাহাড় এখান থেকে লড়ার মতো না, এই পাহাড় এখানে থাকবে, এটা একটা সত্য। এই সত্যটা আমরা এইভাবে জানি। কিন্তু আমার বন্ধুগণ, আমি গত জুমায় আলোচনা করেছি, যে আসমানটাকে আমি আপনার সত্য হিসেবে জানি, ওই আসমানটাকে আল্লাহ তাআলা ফেড়ে ফেলবেন, ছেড়ে ফেলবেন, ধ্বংস করে ফেলবেন। যে জমিনটাকে আমরা নিজেদের বাসস্থান হিসেবে, সত্য হিসেবে জানি, ওই জমিনটাকে আল্লাহ কম্পনের মাধ্যমে পরিষ্কার করে দিবে। এরপরে যে পাহাড়কে আমরা শক্তিশালী মনে করি, জমিনটাকে ধরে রাখার বস্তু হিসেবে পাহাড়টাকে শক্তিশালী মনে করি, আল্লাহ তাআলা কিয়ামতের পূর্ব মুহূর্তে ওই পাহাড়টাকে চলমান করে দিবেন, ওই পাহাড়টাকে ঘুরাবেন, বরং ঘুরিয়ে ঘুরিয়ে ওই পাহাড়টাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। তাহলে আমার এই সত্যটাও কি গেল? নষ্ট হয়ে গেল। আমার বন্ধুগণ, এরপর আপনি দেখেন জঙ্গলের মধ্যে কিছু হিংস্র প্রাণী আছে, বাঘ, সিংহ, চিতা, এরপর অজগর, সাপ সহ বহু সাপ আছে বিষাক্ত। এগুলোকে আমরা হিংস্র প্রাণী হিসেবে জানি। আমরা জানি একজন মানুষ যদি হাসতে খেলতে হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে যায় আর তাকে বাঘে খেয়ে ফেলে, তখন আমরা একটা কথা বলি, আরে বেটা, এটা তো সবাই জানে বাঘ মানুষ খায়, বাঘ শিকার করে, এটা তো সত্য একটা ঘটনা। তুই কেন জঙ্গলে গেলি? বাঘ তো তোকে খাবে, বাঘের কাজ তো হলো খাওয়া, এটা একটা সত্য ঘটনা, এটা সত্য আমরা জানি। কিন্তু আমার বন্ধুগণ, কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযাল ফুরুশু হুশিরাত, এই যে বনের যে হিংস্র প্রাণীগুলো আছে, বাঘ, সিংহ, চিতা, এরপরে অজগর, সাপ সহ বনে জঙ্গলের যত ধ্বংসাত্মক প্রাণী আছে, বিষাক্ত প্রাণী আছে, ওই প্রাণীগুলা তাদের শিকারকে ভুলে গিয়ে কিয়ামতের এই ভয়াবহ অবস্থা দেখে তারা এক জায়গায় মধ্যে জড়ো হয়ে যাবে। অবস্থাটা কি হবে? বলে কিয়ামতের পূর্ব মুহূর্তে এই বন জঙ্গলের হিংস্র প্রাণীগুলা এত বেশি বিকট সন্ত্রস্ত হবে, তারা প্রত্যেকে জঙ্গল থেকে বের হয়ে একটা জায়গায় সমবেত হবে। বলে কেন সমবেত হবে? দেখেন, আমাদের পৃথিবীর মধ্যে যদি কোথাও দুর্ভিক্ষ লাগে অথবা বড় ধরনের কোনো প্রকার কি
অসুখ দেখা দেয়, রোগ দেখা দেয়, তখন আমরা পরিবাররা এতটুকু মনে করি যে যদি মরি পরিবারের সবাই একসাথে মরবো, বাঁচলে পরিবারের সবাইকে একসাথে নিয়ে বাঁচবো। অর্থাৎ নিজের আত্মীয় স্বজনদের কাছে থাকলে নিজের একটা মনোবল সৃষ্টি হয়, মনোবল থাকে। ঠিক ওই হিংস্র প্রাণীগুলা ইতপূর্বে যদিও মানুষ শিকার করত, অন্যান্য জীবজন্তুদেরকে শিকার করে খেত, কিন্তু কিয়ামতের এত ভয়াবহ অবস্থা দেখে তারা তাদের শিকার ভুলে যাবে, তারা তাদের বিষাক্ত বিষ ভুলে যাবে, হিংস্রতা ভুলে যাবে। তারা একমাত্র ভয়ে সন্ত্রস্ত হয়ে একটা জায়গাতে সবাই সমবেত হবে। আমার বন্ধুগণ, তাহলে এই বাঘ মানুষ বাঘ শিকার করে, এই সত্যটা আমাদের কি হলো, দেখা গেল। এই সত্য তো টিকলো না। এবার আল্লাহ তাআলা বলেন, আল হাক্কাতু মাল হাক্কা, ও আমার বান্দারা শুনে রাখো, সবচেয়ে নিশ্চিত একটা সত্য তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। এটা হচ্ছে এমন নিশ্চিত সত্য, অত্যাবশ্যকীয় সত্য, যেটার জন্য আল্লাহ তাআলা আকাশকে পেরে ফেলবে, যেটার জন্য আল্লাহ তাআলা জমিনকে ভূমিকম্পে পরিণত করবে, যেটা সংগঠিত করার জন্য আল্লাহ তাআলা পাহাড়কে ধ্বংস করে ফেলবে। এত আয়োজন কেন? তার মানে বোঝা গেল এত বড় বড় ঘটনাগুলা ঘটার চেয়ে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আমাদের বিচার দিবস। এই বিচার দিবস সংগঠিত করার জন্য আল্লাহ তাআলা দেখেন কত বড় বড় ঘটনাগুলো ঘটে দিয়েছে। এই আসমান যেদিকে আমরা সত্য জানি, আসমান কেটে ফেলছে, ধ্বংস করে ফেলছে। যে পাহাড়কে আমরা শক্তিশালী মনে করি, ওই পাহাড় আল্লাহ ধ্বংস করে ফেলছে। তার মানে বুঝে গেল এত বড় বড় ঘটনাগুলো ঘটায়, এর চেয়ে বড় ঘটনা হচ্ছে বিচার দিবসের ঘটনা। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেগুলোকে পার্থিব জীবনে সত্য বলে জানি, এগুলা আমাদের শুধুমাত্র প্রতারণার উপকরণ মাত্র। এগুলা সব কিছু আমাদেরকে একটা সময় প্রতারিত করবে। যে পাহাড়কে শক্তিশালী মনে করতাম, সেই পাহাড়ও একটা সময় টিকলো না। যে আসমানকে মাথার উপরে ছাদ মনে করতাম, সেই ছাদও একটা সময় টিকলো না। তার মানে আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা হচ্ছে বিচার দিবসটাই একমাত্র আমাদের জন্য সত্য, বিচার দিবসটাই আমাদের সত্য। এজন্য আল্লাহ তাআলা বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং শেষ বিচারে বিশ্বাস করে, যারা আল্লাহ এবং শেষ বিচারে বিশ্বাস করে এবং সৎ কাজ করে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে পুরস্কার, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে অসংখ্য নেয়ামত এবং পুরস্কার। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো পেরেশানি নেই, তারা দুঃখিত হবে না। অর্থাৎ যে মানুষরা আল্লাহর উপর বিশ্বাস করে এবং পরকাল বিচারের উপর বিশ্বাস করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা নিজে দিলেন। এবং আল্লাহ তাআলা বলেন তাদের ইন্তেকালের সময় তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, দুঃখিত হবে না, তারা কোনো ভয়ও পাবে না। ভয় কি? ভয় হচ্ছে যখন আমি ইন্তেকাল করার সময় আসে, তখন আমি ভয় করি আমার পরকালটা কেমন হবে, আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব, আমি কি কবরে শাস্তি পাবো নাকি নেয়ামত পাবো। এই যে নিজের ভিতরে একটা ভয় কাজ করে, আল্লাহ তাআলা বলে তুমি আমি আল্লাহর প্রতি বিশ্বাস করেছো, পরকালের প্রতি বিশ্বাস করেছো এবং সৎ আমল করেছো, নেক কাজ করেছো, এই যে ভয়, এই ভয় থেকে তুমি মুক্তির ঘোষণা নিয়ে নাও। সুবহানাল্লাহ। এরপরে দুঃখিতটা কি? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুঃখিত হব না, দুঃখিত হব না মানে আমি আমার আত্মীয় স্বজন যাদেরকে দুনিয়াতে রেখে যাচ্ছি, অর্থাৎ বিশেষ করে আমার সন্তান সন্ততির ভবিষ্যৎ নিয়ে আমি অনেক চিন্তিত ছিলাম। আল্লাহ তাআলা বলেন তুমি দুনিয়া থেকে চলে যাও, তোমার ছেলে সন্তানদের প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা। তাহলে যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে, বিচার দিবসে বিশ্বাস করে এবং নেক আমল করে, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা এবং তাদের জন্য মৃত্যুর পরবর্তী জীবনে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই এবং কোনো ভয় নেই আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ তাআলা
এই যে কিয়ামতের যে কথাটা আমি বললাম, ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফুঁক দিলে গোটা পৃথিবীর সমস্ত মানুষ, জিন, জন্তু, পশু পাখি, যত প্রাণী, গাছ গাছরা, উদ্ভিদ আছে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র 60 জন ফেরেশতা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই মুহূর্তে আল্লাহ তাআলা 60 জন ফেরেশতাকে প্রতিষ্ঠিত রাখবেন। তাদের মধ্যে একজন হচ্ছে জিবরীল আলাইহিস সালাম, দ্বিতীয় জন হচ্ছে মিকাঈল আলাইহিস সালাম, তৃতীয় জন হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম এবং চতুর্থ জন হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এই 60 জন ফেরেশতা ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত জীব-জন্তু, গোটা পৃথিবী সব কিছু ধ্বংস করবেন এবং প্রাণী বলে যারা ছিল সবাই বেকার হয়ে যাবে। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলবেন, তুমি এবার জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করো। এরপরে মালাকুল মউত জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করবেন। এরপরে অনুমতি আসবে মিকাঈল আলাইহিস সালামের জান কবজ করার, তিনি তেমনটাই করবেন। এরপরে অনুমতি আসবে ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সৃষ্টির মধ্যে অনেক বড় সৃষ্টি, যিনি একটা সিংহা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দুনিয়াতে প্রেরণ করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ও আমার উম্মতরা শুনো, যেদিন আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন, সেদিন ইসমাঈল আলাইহিস সালাম মুখের মধ্যে সিংহা নিয়ে প্রস্তুত হয়ে আছে। যে কোনো সময় সিংহা ফুঁক দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসতে পারে। ওই ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করা হবে। এরপরে সর্বশেষ মালাকুল মউত, যিনি গোটা পৃথিবীর সমস্ত জীব-জন্তু, সমস্ত প্রাণীর জান কবজ করতেন, সর্বশেষ আল্লাহ তাআলা বললেন, ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, এবার তুমি তোমার নিজের জান কবজ করো। তখন আজরাইল আলাইহিস সালাম নিজের জান কবজ করবেন। এখানে আজরাইল আলাইহিস সালামের অনেকগুলো উক্তি আছে। তিনি বললেন, মৃত্যুর যদি এত যন্ত্রণা আমি জানতাম, তাহলে মানুষ এবং জীব-জন্তুর জান কবজ করার এই দায়িত্ব আমি কখনোই নিতাম না। আমার বন্ধুগণ, আজরাইল আলাইহিস সালাম নিজের জান নিজে কবজ করবেন। কবজ করার পরে গোটা পৃথিবী পুরোপুরি আল্লাহ তাআলা যেরকম গোটা পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা যেরকম একা ছিলেন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা ছাড়া দুনিয়াতে প্রাণী, জীব-জন্তু বলতে আর কিছুই থাকবে না। এইভাবে 40 বছর, সুবহানাল্লাহ, 40 বছর গোটা পৃথিবী আল্লাহ ব্যতীত শূন্য থাকবেন, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। যেমনটা আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ একা ছিলেন, ঠিক 40 বছর তারা প্রথম সিংহা ফুঁক দেওয়ার পর থেকে দ্বিতীয় সিংহা ফুঁক দেওয়ার এই মধ্যবর্তী সময়টা আল্লাহ তাআলা একাই থাকবেন, আর জীব-জন্তুর মধ্যে পৃথিবীটা কিছুই থাকবে না। এইভাবে 40 বছর চলে যাবে। এরপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামের জান ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তিনার জান আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। তিনার এই দ্বিতীয়বার সিংহা ফুঁক দেওয়ার মাধ্যমে গোটা মানুষ এবং ইনসান এবং ফেরেশতাদের সবাই আওয়াজ দিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইজাল উরুশ উশিরাত, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির ইকরাম বলেছেন, গোটা পৃথিবীতে যত জীব-জন্তু আছে, গরু, ছাগল বলেন, পশু পাখি বলেন, এই জীব-জন্তুর হাসরটা হচ্ছে তাদের মৃত্যুবরণ করা, মানে তাদের হাসর হয়ে যাওয়া। তাদের আর কোনো স্টেপ নেই। তারা মৃত্যুবরণ করেছে মানে মাটির সাথে মিশে গেছে, তাদের হাসর নেই। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় সিংহায় ফুঁক দিবেন, তখন মানুষ এবং ইনসান সবাই নিজ নিজ কবর থেকে যে যেখানে ইন্তেকাল করেছে, তাকে কবর দেওয়া হোক বা না হোক, সে সেইখান থেকে নিজের শরীরে ধুলোবালু ঝাড়তে ঝাড়তে হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাটির তলে থাকি, ধুলোবালু থাকে, তো রাখি। এবং সবচেয়ে দুনিয়াতে সবের বিষয় হচ্ছে সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে। সুবহানাল্লাহ। এবং সবাই খতনাবিহীন অবস্থায় উঠবে। এখন আমরা অনেকে খতনা করেছি, আমাদের হিন্দু ভাইয়েরা অনেকে খতনা করায়, অনেকে করায় না, কিন্তু সেই দিন আমরা সবাই খতনাবিহীন ওই উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠের জন্য দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ।
এবং আমার বন্ধুগণ, সেই সিংহে ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতারা জীবন ফিরে যাবে এবং সমস্ত ফেরেশতারা প্রত্যেকটা মানুষকে এরকম টেনে হেসে একটা মাঠের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। রব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবেন, অর্থাৎ শেষ ফুঁক যখন সিংহায় দিবেন, সমস্ত মানুষগুলা নিজ নিজ জায়গা থেকে কবর থেকে উঠে আল্লাহ তাআলা দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ তাআলা দিকে তাকিয়ে থাকবে মানে আকাশের দিকে তাকিয়ে থাকবে, অর্থাৎ গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা অন্য একটা পৃথিবীতে রূপান্তরিত করবেন। যদিও দুনিয়ার এই যে পৃথিবী আছে, এই পৃথিবীর সাথে কিছু কিছু মিল থাকবে, কিন্তু গাছ গাছলা বলতে কিছুই থাকবে। তখন আমরা সবাই এরকম নিজ কবর থেকে নিজের শরীরকে ঝাঁকতে ঝাঁকতে আমরা এরকম আকাশের দিকে তাকিয়ে থাকবো। এরপরে ফেরেশতারা আমাদেরকে টেনে হেসে একটা মাঠের জন্য নিয়ে যাবে, যে মাঠ প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম করার জন্য আল্লাহ তাআলা এতগুলো ইন্তজাম, এতগুলো আয়োজন করেছেন। গোটা পৃথিবীটাকে ধ্বংস করলেন, পৃথিবীটাকে অন্য পৃথিবীতে রূপান্তরিত করলেন, এরপরে পাহাড় পর্বত সবকিছু ধ্বংস করলেন, আসমানকে ছিঁড়ে ফেললেন। এগুলা সবকিছু কেন করলেন? ওই মাঠ কায়েম করার জন্য, ওই বিচারের ময়দান কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য এতগুলো আয়োজন, এতগুলো ইন্তজাম দিয়েছেন। কি ভাইরা, ওই কিয়ামতের মাঠটা গোল হবে এবং কিয়ামতের মাঠের রং হবে রূপার মতো সাদা। সুবহানাল্লাহ, রূপার মতো সাদা। আল্লাহ তাআলা সেই দিন আমাদের সকলকে টেনে হেসে সেই ময়দানে নিয়ে যাবেন। রব্বুল আলামিন বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদি সারাবিলুহুম মিন কতিরানি ওয়া তাগশা উজুহাহুম নারু লিয়াজজিয়াল্লাহু কুল্লু নাফসিন মা কাসাবাত ইন্নাল্লাহা সারিউল হিসাব। রব্বুল আলামিন বলেন, সেদিন তুমি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কালামে মাজিদে ডাকতে বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে, তারা শিকল বন্দী হয়ে, তাদেরকে শিকল দিয়ে বেঁধেছে, তারা শিকল বাঁধা অবস্থায় আছে। তাদের জামা হবে আলকাতরার মতো, অর্থাৎ কিয়ামতের মাঠে কারো কারো জামা হবে আলকাতরার মতো। এখানে অপরাধীদের কথা বলছেন, যারা দুনিয়াতে অপরাধ করেছে, গুনাহ সংঘটিত করেছে, তাদের জামা হবে আলকাতরার মতো এবং অগ্নি আচ্ছন্ন করবে তাদের মুখে, তাদের মুখের মধ্যে আগুন দিয়ে সেঁকা দেওয়া হবে, আগুন লাগিয়ে দেওয়া হবে। এজন্য যে আল্লাহ প্রত্যেককে কৃতকর্মের প্রতিফল দিবেন, আর আল্লাহ তাআলা সেই দিন হিসাব নেওয়ার জন্য তাৎপর্য হবে। আর সেই দিবস হচ্ছে হিসাবের দিবস, যেদিন আল্লাহ তাআলা আমার আপনার হিসাব দিবেন, কর্মফল আল্লাহ তাআলা যোগ বিয়োগ করবেন এবং তার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। সেই দিন এমন অবস্থায় হবে, অপরাধীরা শিকলে বন্দী হইয়া সেখানে উপস্থিত হবে। তাদের জামা, সবাই তো জামা পাবে না, অপরাধীদের জামাটা আলকাতরা দিয়ে দিবেন এবং তাদের চেহারা আল্লাহ তাআলা অগ্নি দিয়ে তাদের চেহারাটাকে ভরে দিবেন, চেহারাকে অগ্নি দিয়ে আগুন দিয়ে ছেঁকা দিবেন। এরপরে আল্লাহ তাআলা সেদিন প্রত্যেককে তাদের কি আমলনামা, তাদের এই আমলের হিসাব নিকাশ দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই তাৎপর্য হবেন, তৎপর হবেন। আমার বন্ধুগণ, দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক দিবেন, দণ্ডায়মান হয়ে আমরা সবাই আকাশের দিকে তাকিয়ে থাকব। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন ইউহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। রব্বুল আলামিন বলেন, সেদিন জমিন
নিজেদের সমস্ত বৃত্তান্ত প্রকাশ করবে, বৃত্তান্ত বর্ণনা করবে। কেন করবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তার প্রতিপালক তাকে নির্দেশ দিবে। জমিনকে তার প্রতিপালক নির্দেশ দিবে, জমিন আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে এবং সে গোটা বৃত্তান্ত বর্ণনা করবেন। এরপর রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম। রব্বুল আলামিন বলেন সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে সমবেত হবে, ভিন্ন ভিন্ন দলের মানুষ বের হবে, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে, তাদেরকে তাদের কৃতকর্ম অর্থাৎ আমলনামা তাদেরকে দেওয়া হবে, দেখানো হবে। এরপরে রব্বুল আলামিন বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এবং কেউ যদি অনুপরিমাণ সৎকর্ম করে, ক্ষুদ্র পরিমাণ সৎকর্ম করে, সরিষার দানা পরিমাণ সৎকর্ম করে এবং জাররা পরিমাণ সৎকর্ম যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ তাআলা তাকে সেটাও দেখাবেন। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ, এবং কেউ যদি অনুপরিমাণ অসৎ কর্ম করে, খারাপ কর্ম করে, গুনাহ কাজ করে, সরিষার দানা পরিমাণ অথবা জাররা পরিমাণ গুনাহ কর্ম করে থাকে, আল্লাহ তাআলা সেই গুনাহ কর্মটাকে তাকে পরিপূর্ণ দেখিয়ে দিবে। তাহলে এই যে জমিনে আমরা চলি, এই জমিনটা হয়তো আমার পক্ষে সাক্ষী দিবে অথবা আমার বিপক্ষে সাক্ষী দিবে। সাক্ষী দেওয়াটা মাস্ট বি, এটা অত্যাবশ্যকীয়। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিবেন তুমি এবার কথা বলো, হয়তো এই জমিন আমার পক্ষে কথা বলবে অথবা আমার বিপক্ষে। এই জন্য এই জমিনে আপনি যখন চলবেন, যেই কাজে আপনি করবেন, চলার সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যেই কোনো কর্ম আপনি প্রতিষ্ঠিত করতে গেলে, যে কোনো কর্ম আপনি করতে গেলে আপনি হিসাব নিকাশ করে করতে হবে, কারণ এই জমিন কিন্তু সেদিন বৃত্তান্ত বর্ণনা করে দিবে। সেদিন আপনি এরকম মনে করবেন না যে আপনার হয়তো বা কোনো সাক্ষী থাকবেন আপনার বিপক্ষে, হয়তো বা কোনো সাক্ষী থাকবেন আপনার পক্ষে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সমস্ত সাক্ষী কিন্তু সংরক্ষণ করে রাখছেন। এই জন্য আমরা যদি কাল কিয়ামতে অনুপরিমাণ ভালো কাজ করি, আল্লাহ তাআলা সেটা প্রতিদান আমাদেরকে দিবেন। আর আমরা যদি অনুপরিমাণ খারাপ কর্ম করি, সেটা প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এই জন্য আমাদেরকে এত বড় একটি সত্য লুকানোর আর কোনো সুযোগ নাই। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, যেই দিন এই ঘটনা ঘটবে, যেই দিন বিচারের কাজ শুরু হবে, সেই দিন আর কোনো মানুষ এই বিচারের কাজকে, বিচারের দিনকে, বিচার দিবসকে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না, সবাই সেটি স্বীকার করতে হবে। এই জন্য এটা কিন্তু একটি নিশ্চিত সত্য, অত্যাবশ্যকীয় সত্য, এটা ঘটবেই। এই জন্য এটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। অবস্থাটা কেমন হবে আমি আপনাদেরকে বলি। অবস্থাটা কেমন হবে আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বলি, হয়তো আর 1-2 মিনিট আমি কথা বলবো। রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। রব্বুল আলামিন বলেন সেদিন মানুষ নিজের ভাই থেকে পলায়ন করবে। অবস্থাটা কতটা ভয়াবহ হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত নবী রাসূলরা আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত, দুনিয়াতে তাদের একমাত্র মিশন ছিল মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করা, মানুষদেরকে ঈমান এবং কালিমার সফলতার দাওয়াত দেওয়া যে সমস্ত নবীদের একমাত্র মিশন এবং মিশন ছিল, তারা গোটা জীবন শুধুমাত্র মানুষদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য দুনিয়ার জীবনে ব্যয় করছে। ওই সমস্ত নবী রাসূলরা কিয়ামতের দিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ও আল্লাহ আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। অথচ তারা দুনিয়ার জীবনে গোটা জীবন ব্যয় করছে উম্মাহকে কিভাবে সফলতার দিকে, জাহান্নাম থেকে রক্ষা করা যায়, গোটা জীবন ব্যয় করলো। অথচ সেই দিন এত ভয়াবহ হবে, প্রত্যেকটা নবী রাসূল শুধু বলবেন ইয়া নাফসি, ও আল্লাহ আমাকে রক্ষা করেন, ও আল্লাহ আমাকে রক্ষা করেন, এটাই বলবে। অবস্থাটা হবে মানুষ নিজের ভাই থেকে পলায়ন করবে সেই দিন।
ওয়া উম্মিহি ওয়া আবি, এবং মানুষ নিজের মা বাবা থেকে পলায়ন করবে, মা বাবা থেকে দূরে সরে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং দুনিয়াতে সবচেয়ে অন্তরঙ্গ সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু কিয়ামতের দিন স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না। স্ত্রী বলবে আমার তো জীবনে কখনো বিয়ে হয়নি, আমার স্বামী আসছে কোথা থেকে। স্বামী বলবে আমি তো বিয়ে করি, আমার বউ আসছে কোথা থেকে। অর্থাৎ স্বামী তার বউ থেকে, বউ তার স্বামী থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, এবং সন্তান সন্ততি তার পিতা মাতা থেকে কি করবে? পলায়ন করবে। বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার বাবাকে পরিচয় দিবে না। অর্থাৎ প্রত্যেকে নিজ নিজ পেরেশানে যুক্ত থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমিও কি উলঙ্গ অবস্থায় উঠব নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তুমি না, সমস্ত নবী রাসূল উলঙ্গ অবস্থায় উঠবে। তবে অবস্থাটা এতটা ভয়াবহ হবে, কেউ কারোর দিকে তাকানোর সেই সুযোগ পাবে না, বরং তারা অন্য একটা পেরেশানগ্রস্ত থাকবে, একে অপর দিকে দেখার টাইম কোথায়। এতটা ভয়াবহ হবে, নিজের মা বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে পরিচয় দিবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবস্থাটা এমন হবে, সেদিন কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল প্রফুল্ল, অর্থাৎ তাদের চেহারা দবদবে নূরের থাকবে এবং তাদের মুখে থাকবে হাসি। এরপরে ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা, এবং কিছু কিছু মানুষ সেদিন কালিমা মাখা এবং কালিমাটা চেহারা নিয়ে উঠবেন, এবং তাদের চেহারার মধ্যে থাকবে চিন্তাগ্রস্ততা, পেরেশানগ্রস্ততা, এবং তাদের চেহারার মধ্যে থাকবে মলিনতা। তারা এতটাই চিন্তাগ্রস্ত হবে, এতটাই পেরেশানগ্রস্ত হবে। আর আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, আর তারা হচ্ছে সবচেয়ে পাপিষ্ঠ কাফের সম্প্রদায়। অর্থাৎ কাফের সম্প্রদায় কাল কিয়ামতে তাদের মুখে কালি নিয়ে উঠবে এবং তাদের চেহারা থাকবে মলিন। হাসি কি জিনিস তারা ভুলে যাবে, যে হাসি বলতে কিছু ছিল, এটাই ভুলে যাবে তারা। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে সর্বশেষ যে নসিহতটা করতে চাই সেটা হচ্ছে, কেউ আমাদের পাশে থাকবে না কাল কিয়ামতের মাঠে, কেউ আমাদের পাশে থাকবে না। আমাদের সকল আপনজন আমাদের থেকে পালিয়ে যাবে। আমাদের একমাত্র সঙ্গী হিসাবে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমার আপনার নেক আমল। এই ছাড়া সবাই পালিয়ে যাবে, কোন আপনজন আপনার পাশে থাকবে না, আমার পাশে থাকবে না। অতএব একটা জিনিসই আমার পাশে থাকবে, সেটা হচ্ছে আমার নেক আমল, আমার নেক কাজ, আমার ভালো কর্মগুলোই আমার সাথে থাকবে। একমাত্র সে আমার সঙ্গ কখনোই ছাড়বে না। এই জন্য আমাদেরকে এখন থেকে আমাদের হাসর, আমাদের বিচার দিবসকে আমরা কোন জায়গায় দাঁড় করাতে চাই, আমি বা কোন চেহারা নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে চাই। কি আমি দগ্ধ একটি সাদা চেহারা, নুরানি চেহারা, প্রফুল্ল মন, হাসি মুখে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়মান হতে চাই, নাকি আমি কালিমা মাখা একটা কুচকুচে কালো চেহারা, যে চেহারাতে মলিনতা, হাসি বলতে কোনো জিনিস নেই এবং পেরেশানগ্রস্ত অবস্থায় আমরা দাঁড়াতে চাই? এটা আমাদেরকে এখন ঠিক করতে হবে। আমি মনে করি না যে আমাকে আসল নামাজ থেকে নামাজটা শুরু করতে হবে, না, আমাকে এখন থেকে আমার নামাজ, আমার নেক কাজ এখন থেকে আমাদের স্টার্ট করতে হবে। কারণ আমার আপনজন বলতে আমার পাশে থাকবে না, কেউ আমাকে পরিচয় দিবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের প্রস্তুতি নেওয়ার, বিচার দিবসের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, এবং আল্লাহ এবং কিয়ামত দিবসে আমাদেরকে পরিপূর্ণ ঈমান আনার তৌফিক দান করুন, এবং সাথে সাথে আমাদেরকে আমলে সালেহ করার তৌফিক দান করুন, যে আমল সালেহ করলে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কারের ওয়াদা করেছেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে একটি সফলতার ডাক দিয়েছেন, সফলতার ওয়াদা করেছেন, জান্নাতের, যে জান্নাত আমাদের কাঙ্ক্ষিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা, বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন।